সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় বাংলাদেশের কত ভাগ মানুষ সেই সম্পর্কে। গতকালকেই এই নিয়ে একটি বিশাল ধরনের জনমত জরিপ হয়ে গেছে। বিশ্বের অন্যতম প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ একটি দেশের একজন সাংবাদিক এই জনমত জরিপটির ব্যবস্থা করে এবং এই জরিপটিতে সেই সাংবাদিক সকল মানুষের উদ্দেশ্যে প্রশ্ন করে যে আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সকল দলের অংশগ্রহণে হলে আপনারা কোন দলকে ভোট দেবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবছরের ফেব্রুয়ারির 12 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে, অর্থাৎ 2026 সালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তো এই জনমত জরিপে এখনো পর্যন্ত বাংলাদেশের প্রায় 6,55,000 এর মতো ভোটার তারা তাদের ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে আগামী জাতীয় নির্বাচনে তারা কোন দলকে ভোট দিতে চায়। আর এই জনমত জরিপটি ছিল বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি নিরপেক্ষ জনমত জরিপ এবং এই জনমত জরিপে বাংলাদেশের সকল দলমতের মানুষরাই তারা কিন্তু সমানভাবে অংশ নিয়েছে এবং আগামী জাতীয় নির্বাচন যদি সকল দলের অংশগ্রহণে হয় তাহলে কিন্তু এই জনমত জরিপের ফলাফল অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনে দলগুলো ভোট পাবে এমন সম্ভাবনাই বেশি। তো জরিপটিতে বাংলাদেশের প্রধানতম কয়েকটি রাজনৈতিক দলগুলোর মধ্যেই এই জরিপটি করেছে তারা। আর এই রাজনৈতিক দলগুলো হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ, বাম গণতান্ত্রিক জোট, এছাড়া ছিল খেলাফতে মজলিস, জাকের পার্টি, এবি পার্টি ও কোনো দলকেই ভোট দিবে না এমন অপশনও ছিল এই জরিপটিতে। তাহলে চলুন দেখে নেই বর্তমানে বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে পছন্দ করে বা ভোট দিতে চায় বর্তমানে বাংলাদেশের কত ভাগ ভোটার এবং পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় বা প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকেই দেখতে চায় বাংলাদেশের কত ভাগ মানুষ। তো প্রথমেই আমরা দেখে নেব যে বর্তমানে না ভোট দেবে দেশের কত ভাগ ভোটার। তো বাংলাদেশের প্রায় 4% মানুষ রয়েছে আর এই 4% মানুষ তারা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাউকেই ভোট দেবে না। অর্থাৎ এখানকার জরিপে অংশ নেওয়া প্রায় 6,55,000 ভোটারের মাঝে 28,162 জন ভোটার অর্থাৎ 4% ভোটার রয়েছে তারা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকেই পছন্দ করে না এবং আগামী নির্বাচনেও তারা কোনো দলকেই ভোট দেবে না। এখন আমরা দেখে নেব ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলটির প্রতি কত ভাগ মানুষের সমর্থন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের প্রায় 2% মানুষ। এখানকার প্রায় 6,55,000 ভোটারের মাঝে প্রায় 13,918 জন ভোটার তারা জানিয়ে দিয়েছে আগামী জাতীয় নির্বাচনে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিতে চায়। এখন আমরা দেখে নেব যে জাকের পার্টি এই দলটির প্রতি কত শতাংশ মানুষের সমর্থন রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন জাকের পার্টির প্রতি সমর্থন জানিয়েছে 915 জন ভোটার অর্থাৎ এখানে প্রায় 6,55,000-এরও বেশি ভোটারের মাঝে মাত্র 915 জন ভোটার জাকের পার্টিকে আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে চায়। অর্থাৎ আমরা এই জনমত জরিপ থেকে বলতে পারি যে জাকের পার্টির প্রতি জনসমর্থনটাও কিন্তু খুব বেশি একটা নেই। এখন আমরা দেখে নেব যে এবি পার্টি যেটা ব্যারিস্টার ফুয়াদের রাজনৈতিক দল, ব্যারিস্টার ফুয়াদে আগামী জাতীয় নির্বাচনে এবং তার এবি পার্টি কত ভোট পেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে এবি পার্টির প্রতি জনসমর্থন কিন্তু খুবই কম, মাত্র 327 জন ভোটার জানিয়েছে যে তারা আগামী জাতীয় নির্বাচনে এবি পার্টিকে ভোট দিতে চায়। তো এবি পার্টির জনসমর্থনও কিন্তু খুবই কম, এটাই কিন্তু বোঝা গেল জরিপের মাধ্যমে। এখন আমরা দেখে নেব যে খেলাফতে মজলিস এই দলটির প্রতি কত ভাগ মানুষের সমর্থন রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন খেলাফতে মজলিসের পক্ষেও কিন্তু জনসমর্থনটা খুবই কম, একেবারে 0% ভোট পেয়েছে তারা, তবে 0% হলেও তারা প্রায় 1436টি ভোট পেয়েছে। তো আগামী জাতীয় নির্বাচনে খেলাফতে মজলিসের এরকম ফলাফল করারই সম্ভাবনা রয়েছে। এখন আমরা দেখে নেব যে জাতীয় পার্টি, তো জাতীয় পার্টির প্রতি বর্তমানে বাংলাদেশের কত শতাংশ মানুষের সমর্থন রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন
জাতীয় পার্টির প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের প্রায় 4% মানুষ, অর্থাৎ এখানের প্রায় 6,55,000-এরও বেশি ভোটারের মাঝে প্রায় 27,509 ভোট পেয়েছে জাতীয় পার্টি। অর্থাৎ এই 4% জনসমর্থন নিয়ে আমরা বলতে পারি জাতীয় পার্টিরও কিন্তু বর্তমানে ভালো একটি ভোট ব্যাংক তৈরি হয়েছে। তো এখন আমরা দেখে নেব যে বাম রাজনৈতিক জোট, বাম রাজনৈতিক দলগুলোর প্রতি কত ভাগ মানুষের সমর্থন রয়েছে। তো বাম গণতান্ত্রিক জোটের যে কাস্তে, এই দলটিকে ভোট করেছে প্রায় 1895 জনের মতো। মাত্র 1895 জন ভোটার, যেটা কিন্তু 1%-এরও অনেক কম, তারা বাম দলগুলোকে ভোট দেবে। এখন আমরা দেখে নিই যে নুরুল হক নূরের যে গণ অধিকার পরিষদ, তো গণ অধিকার পরিষদ আপনারা দেখতে পাচ্ছেন যে এই গণ অধিকার পরিষদ এই জরিপে পেয়েছে মাত্র 784 এর মতো ভোট। 0% ভোট পেয়েছে গণ অধিকার পরিষদ। তো মাত্র 784 জন মানুষ তারা কিন্তু গণ অধিকার পরিষদকেই ভোট দিতে চায়। অর্থাৎ গণ অধিকার পরিষদেরও জনসমর্থন খুবই দুর্বল বর্তমানে বাংলাদেশে। তো জনসমর্থনের দিকে গণ অধিকার পরিষদ এতটাই কম যে আগামী জাতীয় নির্বাচনে তাদের পক্ষে আসলে খুব ভালো করা সম্ভব হতো না। এ কারণেই কিন্তু তারা বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তো এখন আমরা দেখে নেব যে ছাত্রদের তৈরি করা যে নতুন দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি, এই দলটির প্রতি কত ভাগ মানুষের সমর্থন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এনসিপির প্রতি সমর্থন জানিয়েছে মাত্র 196 জন ভোটার। তো প্রিয় দর্শক, এনসিপির যে জনসমর্থন সেটা কিন্তু সবগুলো দলের চেয়েও একেবারেই কম, যেটা তলানিতে রয়েছে। অর্থাৎ বাংলাদেশের বর্তমান নির্বাচনের যে ভোটের মাঠ, সেখানে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে জাতীয় নাগরিক পার্টি। জামায়াতে ইসলামীর সঙ্গে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা 30টি আসনে জোটবদ্ধ হয়ে নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। তো এনসিপির যে জনসমর্থনহীনতা বা তাদের যে দুর্দশা, তাদের প্রতি যে মানুষের অনাস্থা, তাদের প্রতি যে মানুষের একটা ঘৃণা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জনমত জরিপের মাধ্যমে। তো এবার আমরা দেখে নেব যে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সমর্থন জানাবে বাংলাদেশের কত ভাগ মানুষ সেই সম্পর্কে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের প্রায় 15% ভোটার। 6,55,000 ভোটারের মাঝে জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে 1,03,241 এর মতো ভোট। এই জনমত জরিপে কিন্তু আগে আমরা দেখেছিলাম জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা আরো একটু বেশি, কিন্তু যখন থেকে এনসিপিকে তারা দলে যোগ করেছে তারপর থেকে কিন্তু আবারও জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা কিছুটা কমে যাচ্ছে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন কিন্তু জাতীয় নাগরিক পার্টিকে পছন্দ করে না। আর যেহেতু এই জাতীয় নাগরিক পার্টি তারা জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে, তাই হয়তো এখানে এর প্রভাব পড়েছে। জামায়াতে ইসলামী বাংলাদেশ এই জরিপে তেমন একটি সমর্থন পায়নি, যদিও 15% ভোটারের সমর্থন, এটা জামায়াতের জন্য বর্তমানে বেশি। তো জনমত জরিপটি কিন্তু একেবারে নিরপেক্ষ একটি জনমত জরিপ, এবং এই জনমত জরিপ অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জামায়াতে ইসলামীর জনসমর্থন কিছুটা হলেও কমেছে। তো আগে যেখানে আমরা দেখেছি জামায়াতে ইসলামীর যে হার ছিল 21%, এমনকি 27 বা 30% ভোটারের সমর্থনও আমরা জামায়াতে ইসলামীর প্রতি দেখেছি, 31% বা 35%, কিন্তু এখন দিন দিন কমে সেটা অর্ধেকে পরিণত হয়েছে। 15% মানুষের সমর্থন পাচ্ছে জামায়াতে ইসলামী বাংলাদেশ এই জরিপটি অনুযায়ী। তো দর্শক, এ পর্যায়ে কমেন্ট করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কি জাতীয় নাগরিক পার্টি তাদের জোটে নিয়ে ভুল করে ফেললো না? তো আপনার মন্তব্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। তো বন্ধুরা, এ পর্যায়ে আমরা দেখে নেব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এই দলটির প্রতি সমর্থন জানাচ্ছে বাংলাদেশের কত ভাগ মানুষ। তো আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির প্রতি সমর্থন জানিয়েছে প্রায় 29% মানুষ। বলা যায় জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে 15%, আর সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে 29%। জামায়াতের তুলনায় দ্বিগুণ ভোট পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে প্রায় 1,92,498 এর মতো ভোট। অর্থাৎ এই 29% ভোটার তারা কিন্তু ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে কাউকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। অর্থাৎ আমরা এই জনমত জরিপ থেকে বলতে পারি যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চেয়েও বিএনপির ভোটার সংখ্যা প্রায় দ্বিগুণ। তো বন্ধুরা, এ পর্যায়ে
আমরা দেখে নেব যে বাংলাদেশ আওয়ামী লীগ এই দলটিকে আবারও ক্ষমতায় দেখতে চায় বা এই দলটিকে সমর্থন করছে বাংলাদেশের কত ভাগ মানুষ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের প্রায় 43% মানুষ। তো এখানের প্রায় 6,55,000 ভোটারের মাঝে প্রায় 2,82,539 এর মতো ভোট পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। তো প্রিয় দর্শক, এই 43% মানুষের জনসমর্থন থাকলে আওয়ামী লীগের পক্ষে কিন্তু এককভাবে সরকার গঠন করা সম্ভব হবে। অর্থাৎ এই 43% ভোট দিয়ে কিন্তু সংসদের কমপক্ষে 170 থেকে 180টি আসনে জয় পাওয়া সম্ভব হবে। অর্থাৎ আমরা এই নিরপেক্ষ জনমত জরিপ থেকেও আমরা কিন্তু বলতে পারি যে এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে আওয়ামী লীগ অন্যান্য সকল রাজনৈতিক দলের তুলনায় অনেক বেশি এগিয়ে রয়েছে। অর্থাৎ এখানে বিএনপি এবং জামায়াতের তুলনা করলেও আওয়ামী লীগের সমর্থন কিন্তু এখনো ভালোই রয়েছে এবং আওয়ামী লীগের প্রতি সমর্থন দিন দিন বাড়ছে বলেই আমরা ধারণা করতে পারি। তো আপনারা এ পর্যায়ে কমেন্ট করুন আওয়ামী লীগ কেন এতটা বেশি এগিয়ে থাকে সকল জরিপে। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে ভোট দিতে চান? ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।